সুন্দর, বেশি ভালো লেগে গেছে। পুরো প্রেম মন্দির, মানে ফার্স্ট হচ্ছে প্রেম মন্দির, তারপরে যদি বলেন এখনো পর্যন্ত কীর্তির মন্দির অসাধারণ। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাম্বিয়েন্স, আর তার উপরে হচ্ছে কারুকার্য, মানে দেখার মতো। আর সকালে যেহেতু আমরা একদম আসি, প্রেয়ারটা দেখতে পাই, মানে সত্যি অদ্ভুত একটা শান্তি আসে। সোজা গেলে পড়বে হচ্ছে রাধারানী মন্দির, কীর্তি মন্দির আর অশেশ্বর মহাদেব। আমাদের যা দেখাচ্ছে টাইমিংয়ের রেসপেক্টে যে 8টার সময় ওপেন হয়, আমরা এখন 7টা বাজে। তো আমরা দেখলাম অশেশ্বর মহাদেব মন্দিরটা খোলা আছে, কারণ ওটা সকাল 3টে থেকে খোলে, আর 3টে থেকে খোলে, আর তারপর হচ্ছে 11টা অবধি খোলা থাকে। তো সেই জন্য ভাবছি ওটাকে আমি আগে পৌঁছে যাব, ওখান থেকে ব্যাক করে আসবো, কারণ অফিসটা দূরে। আর তার সাথে যদি দেখা যায় রাস্তাটা দেখা, এখানে শুধু লেখা আছে। তো মানে বেসিক্যালি এখন সানরাইজ হচ্ছে, দেখুন শুধুমাত্র কালার কম্বিনেশনটা আকাশে। আর এটা যত সময় বাইপাস রোড করেছে, এটা তোমার ইজি হতে যাওয়ার জন্য। এই রাস্তাটা দেখাচ্ছিল ইয়েলো, কিন্তু আমরা যেহেতু দেখলাম যে এই রাস্তাটা ওইদিকে যদি আমরা এগিয়ে যাই, হাইওয়ে দিয়ে যাই, এটা টোল আছে, টোলটা বাইপাস করার জন্য এই রাস্তা ঢুকে পড়েছি আমরা। আর এই রাস্তাটা হচ্ছে ডাইরেক্ট আমরা বারসানা রোডে আছি, মানে বারসানা দিয়ে ঢুকছি স্ট্রেট। আমরা নাহলে হাইওয়ে দিয়ে গেলে পেছন দিয়ে ঢুকতে হতো। তো আমরা একটা বেটার শর্টকাট নিয়েছি। সামনে গোবর্ধন দেখাচ্ছে 33 কিলোমিটার এখান থেকে, বারসানা গোবর্ধন। হ্যাঁ, মানে নানগাঁও তো কালে ঘোরা হয়ে গেছে। আমরা একটা শর্টকাট নিয়েছি, তো এই ছোট্ট গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। এত সুন্দর সানরাইজ হচ্ছে, দুদিকে সবুজ সর্ষে ক্ষেত, তার সাথে কিছু সবুজ পাতা, কিছু ঝরে যাওয়ার মতো অবস্থায় পাতাগুলো আছে, হেভি দেখতে লাগছে। আর রাস্তাটাও খুব সুন্দর। ভেতরে গ্রামের রাস্তা হলেও রাস্তার কন্ডিশন কিন্তু ভালো। অবশেষে অশেশ্বর মহাদেবের মন্দির পাওয়া গেছে। অনেক ঘুরে আমি লোকেশনটা শেয়ার করে দেবো নিচে, যাতে আপনাদের ভুল না হয়, কারণ আমাদের গুগল ভুল রাস্তা দেখিয়েছে। একদম খালি, কেউ নেই, থাকবেও না, দর্শনীয় কেউ জানেই না জায়গাটাতে। খুব পপুলার জায়গা, পপুলার মানে কি এখানকার অন্যরকম অ্যাট্রাকশন এটা। আমরা চলে এসেছি এখন অশেশ্বর মহাদেব মন্দিরে। খুব সুন্দর মন্দির। তো অশেশ্বর মহাদেব আমরা দেখা হয়ে গেল। আমাদের দেখে আমার যেটা মনে হলো, এই মন্দির যে শিবলিঙ্গ কী হয় কালো হয়ে থাকে, এখানে কিন্তু খয়েরি কালারের, কেন জানি না, কিন্তু অশেশ্বর মহাদেবের মন্দিরে এটা আমাদের বুঝলাম। জায়গাটা খুব ফাঁকা, কেউ নেই, নতুন, মানে এই জায়গাটা হচ্ছে অনেকটা আনটাচ মনে হলো, কারণ গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা আছে। সেই জন্য যখন এখানে আসবেন, লোকেশানটা সে দিয়ে দিয়েছে নিচে, ওইটাতে আসবেন। এটাই হলো একমাত্র, কারণ আমাদের রাস্তা দেখাচ্ছে অন্য রাস্তা দেখাচ্ছিলো ঘুরিয়ে, তো এটা বেটার রাস্তা। আর হাইওয়ে দিয়ে এলে এটা প্রথম পড়ছে, সুবিধা এখানে হাইওয়ে দিয়ে আসাটা ভালো। যদি আপনি গ্রাম এক্সপ্লোর করতে চান, ঠিক আছে, গ্রাম করতে পারেন। এই হলো মন্দির পুরো এরিয়া। অশেশ্বর মহাদেব টেম্পল থেকে বেরিয়ে সেই রাস্তারই বাঁ দিকে গেলে হচ্ছে মেন বারসানা সিটি। এরপর আমরা যাব হচ্ছে, যাচ্ছি বারসানা, ঢুকে পড়েছি। প্রথম পয়েন্ট পড়বে হচ্ছে কীর্তি মন্দির, তারপর পড়বে হচ্ছে রাধারানী মন্দির। প্রথম চলুন কীর্তি মন্দির যাই। এটা ওপেন হয় 8:30-তে ওপেন হয়। এখন বাজে 7:50 বাজে।
দেখা যাক, আমরা ওখানে গিয়ে জিজ্ঞেস দেখবো যদি রাধারানী মন্দির খোলা থাকে ওটা চলে যাবো আগে। চলুন গিয়ে দেখি কি করা যায়। তো আমরা কীর্তি মন্দির চলে এসেছি। বাইরে থেকে এত সুন্দর দেখতে লাগছে এটা। এই হলো কীর্তি মন্দির, অসাধারণ লাগছে। আমার তো প্রেম মন্দিরের পর এইটাই খুব ভালো লাগলো, সুন্দর। এই হলো কীর্তি মন্দিরের গেট। তো কীর্তি মন্দিরে এখন দর্শন টাইম হচ্ছে, ডোর ক্লোজ হয়ে যায় 6:30-তে, আর 8:30 থেকে আরম্ভ হয় দর্শন। আর এখানে আবার 12টা বন্ধ হয়ে যায়, ইভিনিংয়ে 4টা থেকে। এই হলো তার টাইমিং। তো আমরা এখন চলে এসেছি, খাওয়া দাওয়া করবো, করে এখানে ঢুকবো। এখান থেকে এন্ট্রি, সামনে জুতো রাখার জায়গা। আমরা রাধারানী মন্দিরের কাছে চলে এসেছি। এখানে মন্দিরে ঢোকার আগে কার পার্কিং আছে, যেখানে দুটো রাস্তাতেই ঢুকছে। একটা যদি আপনি কীর্তি মন্দির থেকে আসেন, সামনে একটা পড়ছে, তারপরে একটা পড়ছে, দুটোতেই ঢুকলে আপনার 100 টাকা পার্কিং চার্জ লাগবে। আইদার গেটে নিয়ে নেবেন, না হলে পার্কিং এরিয়াতে গিয়ে নিয়ে নেবেন। আর এখান থেকে যতক্ষণ সবাই বলছে বাইক সার্ভিস আছে, মানে অনেকটা উঁচু জায়গা আছে, দেখতে পাওয়া যাচ্ছে অনেক উঁচু জায়গা, ওখানে উঠতে 300 সিঁড়ি ক্রস করতে হবে এটা বলেছে। দেখা যাক আমরা কতটা পারি, মানে আমাদের কোনো অসুবিধা নেই, বাবা আছে বলে অসুবিধা হতে পারে, দেখা যাক। আর এখানে যদি আপনার অসুবিধা হয় উঠতে, তাহলে আপনাদের এখানে ভাড়া থাকে হচ্ছে বাইক ভাড়া থাকে, বাইক ভাড়া করে আপনি উঠতে পারেন। এবার এই ভাড়াটা হচ্ছে ভ্যারি করে সিজন টু সিজন, এটা আপনারা দেখে নেবেন এসে। আর আমার যা মনে হচ্ছে জায়গাটা খুব উঁচু, সেহেতু আপনাদের অ্যাটলিস্ট
1 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। ওই দেখিয়ে দিই, ওই হলো মন্দির, ওই দূরে মন্দির। আমরা এখানে এদিক দিয়ে উঠবো আশা করছি। এই সিঁড়ি, এখান দিয়ে উঠে এলাম। আমাদের তো ছাড়ি বাবা উঠে যাচ্ছে, 70 বছরের বাবা আমাদের আগে যাচ্ছে। খুব বেশি কষ্টকর জায়গা নয়, মানে এরকম নয় বাইক করে উঠতে হবে, আমাদের রেসপেক্টে যা বললাম। আর বাবার 70 বছর বয়সের রেসপেক্টে বললাম, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে সব থেকে উঁচু এরিয়া এখানকার, অনেক দূর দেখতে পাওয়া যাচ্ছে। যখন আমরা বার্সানা ঢুকছি তখন থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। 150টা সিঁড়ি আছে, তো যাদের পায়ে প্রবলেম আছে তাদের জন্য বাইকের ফেসিলিটি আছে। পুরো বার্সানা জায়গাটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। পুরো বার্সানা জায়গাটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। পুরো বার্সানা এখানে দেখতে পাওয়া যায় পরিষ্কার। উপরে মন্দিরে এই দিকটা দেখিনি। ওই দিক থেকে ওইখানে একটা মহল আছে, ওখানে যাওয়ার রাস্তা আছে হয়তো ওই জায়গাটা। ওরা কেমন লাগলো এখানটা এসে? উপর থেকে জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে। অসাধারণ লাগছে না? আমি সেই বাচ্চাবেলায় পড়তাম ছাপ দেওয়া মেহেন্দি পরবো, আমার শখ আছে। তাই
আগে আমরা শীতলা পুজোর মেলায় ওই মেহেন্দি পরবো বলে যেতাম, সেই ছাপ দিয়ে দিয়ে মেহেন্দি পরিয়ে দিত, তারপরে আমি এসে বাড়িতে এসে তাড়াতাড়ি ওই মেলার ভেতরেই আর একবার পড়তে হবে, সেই জন্য বেশ করে সাবান দিয়ে ঘষে ঘষে তুলতাম। চলো অনেক ফোন দিয়ে না অনেক এই নাও নিচ্ছি, কি সুন্দর সাজিয়ে রাখা। আমরা মানসী গঙ্গা চলে এসেছি। মানসী গঙ্গা হচ্ছে গোবর্ধন পাহাড়ের উপর একটা কুণ্ড, যেটা শ্রীকৃষ্ণ নিজের মন থেকে তৈরি করেছিলেন, সের নাম মানসী গঙ্গা, মন সে যে। এ হলো জায়গা। এ হলো মানসী গঙ্গা কুণ্ড। ওয়াও, বিশাল। গঙ্গা যেটা মন থেকে তৈরি করেছেন শ্রীকৃষ্ণ। আর এখানে এরকম জল তুলে দিচ্ছি আর চান করতে পারে সবাই। এই হচ্ছে গোবর্ধন পরিক্রমা রাস্তা। এটা হচ্ছে পর্বত, যেটাকে ধরে ডান দিকে রেখে পরিক্রমা হয়। আমরা মানসী গঙ্গা দেখে এখন যাচ্ছি হচ্ছে, আমরা মানসী গঙ্গা দেখে যাচ্ছি হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড।
এইখানে সকলে পরিক্রমা করছে। হ্যাঁ, এই যে পরিক্রমা করছে। এনারা তো তবু হেঁটে যাচ্ছেন, আমি দেখলাম কয়েকজনকে যারা ওই দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে পুরো রাস্তা। এটা পুরো রেলিং দিয়ে ঘিরে দিয়েছে, এটা পুরোটাই হচ্ছে পরিক্রমার রাস্তা। রাধাকুণ্ড যাওয়ার আগে এই স্থানটা পড়ে। এখানে কিছু মেনশন করা নেই, কিন্তু এখান থেকে ভিউ খুব সুন্দর। প্রাচীন স্থাপত্য, তার সাথে এইরকম রেস্ট নেওয়ার জন্য, একটুখানি টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর। ওই দিকে একটা মন্দির দেখা যাচ্ছে, চলুন দেখি। এটা নতুন করে কিছু একটা বানানোর চেষ্টা চলছে বা হচ্ছে তৈরি। কুণ্ড আছে সামনে, বিশাল বড় মন্দির, আন্ডার কনস্ট্রাকশন আছে, এই মুহূর্তে বন্ধ, কিন্তু এটা কমপ্লিট হলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে।